ছাত্রদল আজ কেন্দ্র দখলের চেষ্টা করেছে তাজউদ্দিন হলে। তাজউদ্দিন হলে ভিপি এজিএস সহ গিয়ে সেখানে কেন্দ্রের ভিতর প্রবেশ করার চেষ্টা করেছেন, সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে না। সেখানে তখন তারা গিয়ে এখানে ভোট কারচুপির চেষ্টা করেন। তখন উপস্থিত সাধারণ শিক্ষার্থী সহ আমাদের সবাই মিলে সেখানে প্রতিরোধ গড়ে তোলেন। এই জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা যে কেউ কোনো প্রকার কেন্দ্র দখলের রাজনীতি এখানে করতে পারবে না। এই যে ছাত্রলীগের রাজনীতি করে গিয়েছে, ছাত্রলীগের কেন্দ্র দখলের রাজনীতি এখানে আর নতুন বাংলাদেশে চলবে না। শিক্ষার্থীরা তাদের মতামত দেবে, শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে খুশি তাকে বাছাই করবে। দ্বিতীয়ত, তারা বঙ্গমাতা হলে, সাবেক বঙ্গমাতা হল বর্তমান 15 নং ছাত্রী হলে তারা যেটা করেছে, তারা শুধুমাত্র একটি ভোট কেন্দ্রে যে কালি দেওয়ার আঙুলে যে কালি, সে কালি দেওয়ার ঘটনাটাকে কেন্দ্র করে তার আগে তিল থেকে তাল বানিয়েছেন। প্রথমত আমরা যখন শুনতে পাই সেখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে, আমরা সেখানে যাই, গিয়ে দেখতে পাই সেখানে ছাত্র দলের জিএস প্রার্থী এবং একই সাথে যিনি আরেকজন শিক্ষার্থী, 46 বছরের শিক্ষার্থী, ওনারা মিলে লিফলেট বিতরণ করছেন। কিন্তু সাংবাদিক যখন তাদেরকে রেড হ্যান্ড ধরলেন, যিনি ছিলেন শিক্ষার্থী 46 বছর, উনি সেখান থেকে সটকে গেলেন। কিন্তু জিএস প্রার্থী বলছেন এই জিনিসগুলো আমরা আনিনি, বরঞ্চ বলছেন এই জিনিসটাকে শিবিরই এনে এখানে রেখেছে। কি পরিমাণ হাস্যকর এবং দায় চাপানোর রাজনীতি তারা করছেন, এটা আসলে আমাদেরকে খুব বেশি অবাক করে। তারা তারপরে সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়লেন এবং ভেতরে ঢুকে গেলেন। এরপরে তারা কি করলেন, একদল ছাত্রদলের ভিপি প্রার্থী সহ একদল ছাত্রদলের নেতাকর্মীকে নিয়ে খুবই অন্যায়ভাবে ভেতরে প্রবেশ করে একদম সরাসরি ভোট কেন্দ্র পর্যন্ত চলে গেলেন এবং ভোট কেন্দ্রে গিয়ে মব সৃষ্টি করেছেন, সেখানে গিয়ে ভোট বানচালের চেষ্টা করেছেন, জালিয়াতি করেছেন। সেখানেও আবার তারা প্রতিরোধের মুখে পড়ে। এরপরে তারা বেরিয়ে আসেন, সাংবাদিকের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। তৃতীয়ত, আমাদের একটু আগে উল্লেখ করা হয়েছে যে বহিরাগতদের অবস্থান চরম আশঙ্কাজনক। আমরা কিন্তু আজকে অলরেডি দেখতে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় একজন নেতা আটক করা হয়েছে। সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ ঝুঁকির মধ্যে এবং প্রশাসন কি পরিমাণ উদাসীন রয়েছে একটি বিশেষ দলের প্রতি, সেটা আসলে দেখা যায়। বাকশেষের ব্যাপারে আসি, গণতান্ত্রিক ছাত্র সকালবেলা তারা মব তৈরি করলেন, অভিযোগ যদিও আমাদের প্রভোস্ট স্যার সেখানে বলেছেন যে 100 গজের বাইরে করতে পারবেন, লিগ্যাল গ্রাউন্ড রয়েছে, ধরে নিলাম আমাদের লিগ্যাল গ্রাউন্ডের ব্যাপারে তাদের অভিযোগ রয়েছে, তারা সেখানে অভিযোগ দিতে পারতেন। আমরা নাকি ওএমআর মেশিনের যেই প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে, সেই প্রতিষ্ঠান নাকি জামাতের প্রতিষ্ঠান, এটা দিয়ে আপনারা অনলাইনে ফাইল আপ দেখতে পাবেন। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে HR সফট বিডি, সেটির চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হলেন রকমুনুর জামান রকি, ওনার রনি। ওনার ক্ষেত্রে আপনি দেখুন, ওনার পোস্ট দেখুন, কাউকে অপমান অপদস্থ করতে গেলে একসময় প্রকৃতির নিয়মে সেটা ফেরত আসে। খালেদা জিয়ার ছবিকে বিকৃত করার প্রতিবাদ জানিয়েছেন উনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী, বিএনপির আইনজীবী সম্পাদক সানাউল্লাহ, ওনার ব্যাপারে সে প্রমোট করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ 3 জনই দিনাজপুরের কৃতি সন্তান, খালেদা জিয়ার পারিবারিক ছবি। এবং আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি। সর্বশেষ দেখেন তারেক রহমান এবং ডক্টর ইউনূসকে এখানে ধন্যবাদ জানিয়ে ছবি। আরও রয়েছে সবগুলো দেখেন ওনার রাজনৈতিক পরিচয় আসলে বিএনপি ব্যাকগ্রাউন্ডে। তাহলে আসলে কিভাবে মিথ্যাচার করে জামাত নিয়ন্ত্রিত অনলাইনে বিভিন্ন ছাত্রদলের সাবেকরা মত তৈরি করছে, সেখানে তৈরি করছে ছাত্র শিবির নাকি ভোট চুরি করছে, ছাত্র সংস্থা নাকি এখানে করছে। আমরা ওভারঅলি যা দেখতে পাচ্ছি সেটা আমাদের জন্য খুবই উদ্বিগ্নের ব্যাপার যে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ যেখানে আমরা সবাই চাচ্ছি একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি হোক, সেই জায়গায় শিক্ষার্থীদের কাছে স্পষ্ট এটা কারা এই নির্বাচনকে তাদের নিজেদের দুর্বলতা হিসেবে তারা প্রেজেন্ট করছে, কারা এই নির্বাচনকে বিভিন্ন ফ্রেমিংয়ে শিবিরের উপর দায় চাপিয়ে সেই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।